হয়। তাই কিন্তু অপরাধী ধরবার জন্য পুলিশের কাছে দেখবেন ওই কুকুর গলায় শিকল বেঁধে কুকুরকে নিয়ে ঘুরে। অপরাধী ধরবার জন্য ঘ্রাণ শক্তি বেশি। এই জন্য কুকুরটা এসে দেখে শিবানন্দের বাড়ির উঠানে কত ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার। চিন্তা করছে ভক্তরা যখন দাঁড়িয়ে আছে, আমি যদি অপেক্ষা করি আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে। সে দূরে গিয়ে চুপটি করে বসে আছে। শিবানন্দ ভক্তদের প্রসাদ দিয়ে দেখে দূরে একটা কুকুর বসে আছে। কুকুরটার কাছে গিয়ে বলছে, কি রে প্রসাদ পেয়েছিস? কিছুই বলছে। পাবি? আচ্ছা দাঁড়া আমি দেখছি। মন্দির থেকে কলার পাতায় করে একটু প্রসাদের কুকুরটা সামনে দিল। ওই প্রসাদের গ্রাম যখন নাসিকায় লাগছে, কুকুরটার স্থির থাকতে পারছে। আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করেছে। সেবা করে চিন্তা করছে, হারে এমন অমৃত মাখানো প্রসাদ এর আগে তো আমি কোনোদিনই সেবা করি। কুকুরটা চলে গেছে। পরদিন মধ্যাহ্নকালে চিন্তা করছে, আজও যদি আমি যাই তবে আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। ভক্তি কেমন করে হচ্ছে দেখুন। আজও গেছে। শিবানন্দ দেখছে সেই কুকুরটা আজও এসেছে। খুব যত্ন করে কুকুরটাকে আজও সেবা দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন ওই বাড়িতেই যখন প্রসাদ পায়, ওই কুকুরটা ওই বাড়ি থেকে আর কোথাও যায়। শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে, আর কুকুরটার প্রতিও শিবানন্দের একটা মায়া চলে এলো। ওই মন্দিরেই থাকে, প্রসাদ পায়। কিন্তু মাসের মাঝখানে যেদিন একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করল আজকে তো একাদশী, মন্দিরে আজকে অন্ন ভোগ দেওয়া হবে, আজকে ফল প্রসাদ দেওয়া হবে। আমরা সবাই তো একাদশী প্রসাদ পাবো, ফল। কিন্তু বাড়িতে যে আমার কুকুরটা আছে, ও তো একাদশী করতে পারবে না, তো একটা পশু। ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন রন্ধন করে রেখে দিয়েছি। মন্দিরে ফল প্রসাদ দিয়ে শিবানন্দ ভক্তদের মাঝে ফল প্রসাদ বিতরণ করেছে। আর কুকুরটা বসে আছে, তার সামনে কলার পাতায় অন্ন দিব। যাই, আজকে তো একাদশী, আজকে আমরা কেউ অন্ন সেবা করবো না। শিশু থেকে বৃদ্ধা সবাই একাদশী করেছি আমরা, তা তুই তো আর পারবি না, তোর জন্য শুধু অন্ন রন্ধন করে রেখেছি, সেবা করবি। এই বলে শিবানন্দ কাজে চলে গেছে। কুকুরটাও পশু হলে কি হবে, কথা না হয় বলতে পারে না, কিন্তু বুঝতে তো পারে। অন্যের দিকে তাকাচ্ছে আর ভক্তদের দিকে তাকাচ্ছে। দেখছি শিশু থেকে শুরু করে সবাই একাদশীর প্রসাদ সেবা করছে। কুকুরটা কাঁদছে, হে গোবিন্দ, আজকে আমি পশু বলে জন্ম নিয়েছি, তোমাকে আমি কিন্তু একাদশীও থাকতে পারবো না। শুধু আমার অপরাধ যে আমার পশু বলে